দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে একটি হুন্ডাই i20 গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এই বিস্ফোরণের পর থেকেই রাজধানী সহ পুরো ভারতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ঘটনাস্থলের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ৩০ জন আহত ব্যক্তি। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনের জানালা ও দোকানগুলো কেঁপে ওঠে, চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আহতদের খোঁজ খবর নেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিস্তারিত অবহিত করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, দ্রুত তদন্তের ফলাফল জনসম্মুখে আনা হবে। আজ শাম करीब 7 बजे दिल्ली में लाल किले के पास सुभाष मार्ग ट्रैफिक सिग्नल पर i20 हुंडई गाड़ी में एक ब्लास्ट हुआ है। ইতোমধ্যেই ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এবং সন্ত্রাস দমন বাহিনীর সদস্যরা তদন্ত শুরু করেছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা ও জম্মু কাশ্মীরেও চলছে বিশেষ তল্লাশি অভিযান। বিস্ফোরণের পর মার্কিন দূতাবাস দিল্লিতে তাদের নাগরিকদের লালকেল্লা ও চাঁদনি চক এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে। অন্যদিকে মুম্বাই, কলকাতা সহ ভারতের বড় শহরগুলোতে রাত থেকেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দর ও রেল স্টেশনগুলোতে চালানো হচ্ছে বিশেষ তল্লাশি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী মোদী ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন দেশি বিদেশি নেতা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, সিগন্যাল লাল ছিল, গাড়িগুলো দাঁড়িয়ে ছিল। হঠাৎই এক গর্জনের সঙ্গে আগুনের গোলা দেখা যায়। তারপর ৬-৭টা গাড়ি জ্বলতে থাকে। हमने 6:35 से 6:40 पर हमने चाय वगैरह पी रहे थे। उसके बाद एक ब्लास्ट हुआ जो स्ट्रीट लाइट से ऊपर तक की आग गई और जब वो ब्लास्ट हुआ तो 3 मिनट 4 मिनट तक तो हम खुद सदमे में आ गए कि हुआ क्या। আমি নিজেও পুলিশের সঙ্গে কয়েকজন আহতকে উদ্ধার করি। অন্যদিকে এক অটোরিকশা চালক জানান, বিস্ফোরণের সময় তার সামনে থাকা গাড়িটি মুহূর্তে আগুনে পুড়ে যায়। तो मैंने ये देखा था वहाँ ब्लास्ट हो रखा है, वहाँ पे जो मतलब गाड़ियों में आग लगी हुई थी। आग लगने के बाद में जो भी देखा था वहाँ पे तो बंदे कुछ गाड़ी पे एक बॉडी। স্থানীয় এক দোকানদার জানান, বিস্ফোরণের শব্দে আমি 3 বার মাটিতে পড়ে যাই। জীবনে এমন শব্দ শুনিনি। পাশের আরেক বাসিন্দা জানান, বিস্ফোরণের সময়ে তিনি ছাদে ছিলেন। তার ভাষায় একটা আগুনের গোলা যেন গিলে খেতে আসছিল। শব্দের তীব্রতায় জানালাগুলো কেঁপে উঠেছিল। পুরো এলাকা এখন কর্ডন করে রেখেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। তদন্তকারীরা ধারণা করছেন ঘটনাটি পরিকল্পিত হামলা হতে পারে, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।